ত্রিপুরার ছোট্ট একটা গ্রাম থেকে ডেনমার্কে আয়া আমি যে পরিমাণে কালচারাল শক পাইছি ওইটাই আজকে তোমার সঙ্গে আমি শেয়ার করবো। হাই, আমি মৌসুমি, আমার বাড়ি ত্রিপুরায়, কিন্তু আমার হাজব্যান্ডের কাজের সূত্রে আমরা আপাতত থাকি ডেনমার্কে। কালকে যে ইলিশ মাছটা কাইটটা কুইটটা ফ্রিজে ঢুকে রাখছি, আজকে সেটাই রান্না করবো। আর রান্না করতে করতে আমি তোমার সঙ্গে শেয়ার করবো ডেনমার্কের কিছু নিয়ম কানুন সম্বন্ধে, যা আমরা ত্রিপুরার থেকে একেবারে ভিন্ন। প্রথম যে জিনিসটা দেখে আমি অবাক হইছি সেটা হইতাছে এখানকার মানুষের লাইফস্টাইল। রাস্তায় গাড়ি ঘোড়ার কোনো অভাব নাই, কিন্তু কেউ হর্ন ব্যবহার করে না, কেউ চিৎকার কইরা কথা বলে না, সবাই এত কাম, এত ডিসিপ্লিন। প্রথম কয়েকদিন আমার মনে হইতাছিল পুরো শহরটাই মনে হয় সাইলেন্ট মুডে আছে। আমরা ত্রিপুরাতে যেমন আমরা রাস্তায় বেরোলে কোনো অচেনা মানুষ দেখলে আমরা ইগনোর করি বা পাশ কাটিয়ে চলে যাইগা, কিন্তু এখানে তার উল্টো। রাস্তায় বেরোলে কোনো অচেনা মানুষ দেখলে ইগনোর না করে মুখে একটা হাসি নিয়ে হাই হ্যালো বলতে হয়। ডেনমার্কে আসার পর যে জিনিসটা দেখে আমি ভীষণ অবাক হইছি, এখানকার ছেলেমেয়েরা 13 থেকে 14 বছর বয়সেই ইনকাম করা শুরু করে। আমাদের দেশে এই বয়সে ছেলে মেয়েদের সব কিছুই বাবা মারাই হ্যান্ডেল করে, সেই জায়গায় ডেনমার্কে টিনেজাররা নিজের পকেট মানি নিজেই আর্ন করে। ডেনমার্কে প্রথম বছর আমি যখন পার্ট টাইম জব শুরু করি, আমার সঙ্গে একজন ড্যানিশ মেয়েও পার্ট টাইম জব শুরু করে। তখন ওই মেয়ের সঙ্গে কথা বলাতে আমি জানতে পারি বয়স 14 বছর, আর সামার ভ্যাকেশনের ছুটিতেই সে পার্ট টাইম জব জয়েন করে শুধুমাত্র হাত খরচের টাকা চালানোর জন্য। ত্রিপুরাতে আমরা সামার ভ্যাকেশনে যে জায়গায় দাদুর বাড়ি মাসির বাড়ি দৌড়াদৌড়ি করতাম, সেই জায়গায় ডেনমার্কে এই 13-14 বছরের ছেলে মেয়েগুলো সামার ভ্যাকেশনের ছুটিতে পার্ট টাইম জব করে নিজের পকেট মানি নিজেই রোজগার করে।